নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটা নিয়ে। আজকের বিষয় ষষ্ঠ অধ্যায় সপ্তম শ্রেণীর যে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য কার্যগত প্রক্রিয়া, এই অধ্যায় থেকে যে ব্যাপনের গুরুত্বগুলি আলোচনা করো। জীব দেহে ব্যাপনের গুরুত্ব। আমরা সবাই জানি কি জীবদেহ বলতে আমরা উদ্ভিদ ও প্রাণী উভয় জগৎকেই বুঝে থাকি। তো এই যে উদ্ভিদ দেহে ব্যাপনের গুরুত্ব কি, প্রথমে সেটা আলোচনা হবে, তারপর প্রাণী দেহে কী গুরুত্ব সেটা। উদ্ভিদ দেহে গুরুত্বের মধ্যে আছে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ দেহে ব্যাপনের মাধ্যমে প্রবেশ করে এবং উপজাত বস্তু অক্সিজেন উদ্ভিদ দেহ থেকে পরিবেশে মুক্ত হয়ে ব্যাপনের মাধ্যমে। শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড বর্জন ব্যাপনের দ্বারাই ঘটে। 3 উদ্ভিদ দেহে খাদ্যের পরিবহন ঘটে ব্যাপনের মাধ্যমে। 4 সুগন্ধি ফুলের গন্ধ ব্যাপনের মাধ্যমে বাতাসে ছড়ায়, যার জন্য কীটপতঙ্গ বাদুড় ও বিভিন্ন জীবকে আকৃষ্ট করে, যা পরাগ সংযোগে সাহায্য করে। এবার প্রাণীদেহে গুরুত্ব। প্রাণীদেহে কোন কোন ক্ষেত্রে গুরুত্ব না, শ্বাসকার্যের জন্য অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাইঅক্সাইড বর্জন করে ব্যাপনের দ্বারা। 2 খাদ্যের সরলীকৃত বস্তুগুলি ব্যাপনের দ্বারাই কোষে কোষে পৌঁছে যায় এবং শ্বসন বস্তু অন্যান্য গঠনমূলক কাজে ব্যবহৃত হয়। 3 নম্বর বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত রেচন বস্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষ থেকে বেরিয়ে যায়। 4 প্রাণীদেহ যেমন রেশম মদ কস্তুরী মৃগ প্রভৃতি উৎপন্ন ফেরোমন ব্যাপন প্রক্রিয়ার দ্বারাই বাতাসে ছড়িয়ে পড়ে। এইগুলি হলো জীবজগতে টোটাল ব্যাপনের গুরুত্ব।